100 টাকা করে কেজি। কিভাবে আমরা চলবো কোন? আগে কিনতাম একটু বেশি, এখন দেখেন না কি ছটাক ছটাক কিনা লাগতেছে আমাদের। যার টাকা আছে সে খেতে পারবে, তার সাথে কোনো সমস্যা নেই। গত কয়েক সপ্তাহ ধরে মূল্যবৃদ্ধির জালে আটকে আছে সবজির বাজার। কিছুতেই ক্রেতাদের নাগালে আসছে না দাম। প্রায় সব সবজির দামই 80 থেকে 100 টাকার ঘরে। 100 টাকার নিচে কিছু কিনাই যায় না এখন। এমন অবস্থা, কারওয়ান বাজারে যদি এই অবস্থা হয়। মাছের যেমন দাম, সবজি সেরকম দাম। মাছের দাম আগের তুলনায় বেশি। সবজিতে তো হাতি দেওয়া যায় না, যে কোনো সবজি 100 টাকা, 80 টাকা, 90 টাকার নিচে কোনো সবজির দাম নাই। 80 টাকার নিচে কোনো বাজারই নাই, সব বাজার 80 টাকা। 29 আগস্ট শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 টাকায়, প্রতি কেজি করল্লা 100 টাকা, প্রতি কেজি বেগুন 100 থেকে 120 টাকা, শসা প্রতি কেজি 80 টাকা, ঝিঙা প্রতি কেজি 100 টাকা, ধন্দুল প্রতি কেজি 80 টাকা, চিচিঙ্গা প্রতি কেজি 80 টাকা, বরবটি প্রতি কেজি 100 টাকা এবং কাঁচামরিচ প্রতি কেজি 200 টাকায় বিক্রি হচ্ছে। করলা 100 টাকা, আলু 25 টাকা, টমেটো 160 টাকা, লাউ 80 টাকা পিস, কাঁচামরিচ 200 টাকা কেজি। বিক্রেতারা বলছেন দাম বেশি থাকায় পরিমাণে কম কিনছেন ক্রেতারা। কাস্টমার পাইতে আছে না দাম বাড়ার কারণে, কম পাইতেছে। আর যে জায়গায় 5 কেজি বেশি, 3 কেজি, এই জায়গাতে 1 কেজি বেশি। কাস্টমার তো নানান কথা বলে যে এত দাম দিয়ে কিনা খাইতে পারে না, দিনের পর দিন খালি বাড়তেছে, ইনকাম নাই, করব কি। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।